পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাসে আল্লাহর নির্দেশ অনুসারে মুসলমানদের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা ফরজ। রোজা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি এবং রোজা পালন করা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ। রোজা ভঙ্গকারীদের জন্য মহান আল্লাহ তাআলা কঠোর শাস্তি নির্ধারণ করে রেখেছেন। তবে কেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সময় রোজা ভেঙে ফেলেন এবং সাহাবীদেরকেও কেন রোজা ভেঙে ফেলতে নির্দেশ দেন? এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের প্রত্যেক মুসলিমের জানা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ইসলামের ইতিহাসে পবিত্র রমজান মাস শুধু আত্মাকে শুদ্ধ করার মাস নয়, বরং অনেক বড় বড় আত্মত্যাগের এক অনন্য উদাহরণও বটে। এই রমজান মাসেই সংগঠিত হয়েছিল 2টি বড় বড় গুরুত্বপূর্ণ ভয়াবহ যুদ্ধ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যুদ্ধের প্রয়োজনে রোজা ভেঙে ফেলেছিলেন। কোরআন ও হাদিসে যুদ্ধকালীন অবস্থায় বা কঠিন পরিস্থিতিতে রোজা ভাঙার অনুমতি রয়েছে, যা এই ঘটনাগুলোর মাধ্যমে একদম স্পষ্ট হয়ে যাবে। ইসলামের প্রথম বিজয় এবং সবচেয়ে বড় যুদ্ধ বদরের যুদ্ধ। হিজরতের 2 বছর পর 624 খ্রিস্টাব্দে 17ই রমজান বদরের প্রান্তে কুরাইশ এবং মুসলিম বাহিনীর মধ্যে প্রথম ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। একদিকে ছিল কুরাইশদের 1000 সশস্ত্র বিশাল বাহিনী, যাদের কাছে ছিল 300টি ঘোড়া, 700 উট, তরবারি, বর্ম এবং যুদ্ধের সব রকম রণকৌশল। আর এদিকে মাত্র 313 জন নিরস্ত্র রোজাদার সাহাবী, যাদের কাছে ছিল মাত্র 8টি তলোয়ার, 2টি ঘোড়া এবং 70টি উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুদ্ধের কৌশল শেখান এবং মহান আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য দোয়া করতে থাকেন। যুদ্ধ শুরু হলে মুসলমানরা সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তোলেন। আল্লাহর সাহায্যে এবং ফেরেশতাদের সহায়তায় মুসলিম বাহিনী শত্রুদের পরাজিত করে। যুদ্ধের কৌশলগত গুরুত্ব, শারীরিক ক্লান্তির কথা বিবেচনা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অনেক সাহাবী রোজা ভেঙেছিলেন। পবিত্র কোরআনের সূরা বাকারার 125 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে পবিত্র কুরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যের পথের নির্দেশ ও ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। অতএব তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে এ মাসের রোজা রাখবে। আর তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ অথবা সফরে থাকে তবে সে অন্য দিনে রোজা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। এ আয়াতের ভিত্তিতে যুদ্ধ ও কঠিন পরিস্থিতিতে রোজা ভাঙ্গার অনুমতি রয়েছে, যা বদরের যুদ্ধে বাস্তবায়িত হয়েছিল। ইসলামের আরেকটি ঐতিহাসিক ঘটনা হলো মক্কা বিজয়। হিজরি 8 সালের রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলিম সৈন্য নিয়ে গোপনে মক্কার দিকে অগ্রসর হন। দীর্ঘ পরিক্রমার পর যখন তারা মক্কার কাছাকাছি এসে পৌঁছালো, তখন প্রচণ্ড গরম এবং ক্লান্তির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে পানি পান করেন এবং সাহাবীদেরকেও রোজা ভাঙতে বলেন। শত্রুপক্ষ যাতে প্রস্তুতি নিতে না পারে সেজন্য অভিযানটি সম্পূর্ণ গোপন রাখা হয়। মুসলিম বাহিনী মক্কার চারপাশ থেকে প্রবেশ করে এবং শত্রুদের ঘিরে ফেলে এবং 20ই রমজান বিনা বাধায় মক্কা দখল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং মক্কাকে ইসলামের কেন্দ্রবিন্দু হিসাবে ঘোষণা করেন। এই ঘটনার প্রমাণ পাওয়া যায় হাদিসে। মুসলিম শরীফের 1120 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে একটি যুদ্ধ অভিযানে ছিলেন। তিনি রোজা রেখেছিলেন এবং সাহাবীরাও রোজা রেখেছিল। যখন তিনি একটি স্থানে পৌঁছালেন তখন তাকে বলা হলো রোজার কারণে লোকেরা দুর্বল হয়ে পড়েছে। তখন তিনি পানি চাইলেন এবং প্রকাশ্যে পানি পান করলেন এবং সাহাবীদেরকেও রোজা ভাঙতে বললেন। এই 2টি ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে ইসলামে যুদ্ধ, দীর্ঘ সফর অথবা কঠিন পরিস্থিতিতে রোজা ভাঙার অনুমতি রয়েছে এবং তা পরবর্তীতে কাজা করে নেওয়া যায়। ইসলামের বিধান কঠোরতার নয়, বরং মানব কল্যাণ বা বাস্তবতার আলোকে প্রতিষ্ঠিত হয়েছে। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থ শরীরে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন, আমিন। আর নিয়মিত এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে।